কি হলো আমাদের যে ইয়াটা কোথায়? আমি হারাবো কেন? আল্লাহ আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা, ওইটার ক্ষেত্রে ওইটা ফিক্স করে রাখছি। এটার ক্ষেত্রে আবার আমাদের যে ফিক্সড কলার অথবা স্প্রিং ক্লিপ, যেটা বলছে ফিক্সড কলার অথবা স্প্রিং ক্লিপ, স্প্রিং ক্লিপের সাপোর্ট দিয়ে এই ফিঙ্গারের মধ্যে যখন আমরা রাবিং টপটাকে সেট করতে যাব, এটাকে এইভাবে প্রেস করব। তারপরে এখন স্প্রিং ক্লিপটা আমরা এটার ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে কিন্তু উপরে বা নিচে থাকলে সমস্যা নাই, ভার্টিক্যালি হচ্ছে। এটার ক্ষেত্রে যেটা হয়, আমাদের একটা স্ট্রোক লেন্থ মেনটেন করতে হয়। সেই জন্য আমরা যদি এই হ্যান্ডেলের যে অংশটা প্রেসার দিয়ে এটাকে আমরা কি করতেছি, তার ডায়া বাড়াইতেছি, ছেড়ে দিলে কমতেছে। এই হ্যান্ডেলের অংশটা যেহেতু এই হাইটটা উপরের দিকে, সেই জন্য আমরা এটা উপরের দিকে রাখবো। এটাকে এইভাবে দিব না, এইভাবে দিলে অনেক সময় যদি আমরা গ্রিপিং করায় উপরে না নেই, তাহলে এটার সাথে ফ্রিকশনটা হয়, বা এটার সাথে আটকে থেকে ফ্রিকশনটা আমার কি হয়, রাবিং এর যে কোকিং ক্লথের ফ্রিকশনটা স্যাম্পলের সাথে হওয়ার কথা, সেটা ঠিক মতো হয় না। সেই জন্য আমাদের ওভারঅল এটা চেক করে নিতে হবে। আমরা উপরের দিকে রেখে গ্রিপ করাবো, পাশাপাশি এনশিওর করতে হবে ফ্রিকশনটা রাবিং এর যে ফিঙ্গারটা আছে, আমার যে ফিঙ্গার বা পেগ আছে, এটা ফেব্রিকের সাথে হচ্ছে কিনা, কন্টাক্ট আছে কিনা, এনশিওর করে ফ্রিকশনটা এনশিওর করতে হবে। আমরা ওটার এটা সেমই না হইছে একই তো। তারপরে আমাদের এই যে নামাই দিলাম, নামাই দিয়ে আমি যদি এখন এখানে কোনো ধরনের একটা সাপোর্ট দিয়ে না ধরি, হ্যান্ড ড্রাইভ করায়, দেখা যাচ্ছে মেশিন সহ সরে যাবে। অথবা এখান থেকে স্যাম্পলের যখন মেশিনও স্লিপ করবে, তখন এখানে স্যাম্পল থেকেও কিছুটা এফেক্ট আসতে পারে। সেই জন্য আমরা যেটা করব, এখানে একটা সাপোর্ট দিব। আচ্ছা, এখানে যদি আমি সাপোর্টটা দিই, ওই পাশে না দিয়ে যদি এখানে সাপোর্টটা দিই, তাহলে আমার মেশিনটাও সাপোর্টেড থাকবো, পাশাপাশি আমার স্যাম্পলটাও একটু ফিক্সড থাকলো। এই আমার যে টেমপ্লেটের সাথে বা বেস প্লেটের সাথে আমার স্যাম্পলটার অ্যাটাচটা ঠিক মতো এখানে থাকবে, সেটআপ থাকবে। তাহলে আমরা এই যে দিলাম, আসলে কি হইছে কোন রাবিং সেখানে কালার? শেষ হবে আমাদের। অনেকের এই পাশে 10 সেকেন্ড শেষ, 10টা হয়ে যায়, 11টা চলে যায়। হ্যাঁ, তো এটা যাতে না হয়, তারপরে আমরা বের করে নিয়ে আসব। যদি গ্রিপ ঠিক মতো থাকে, তাহলে আমার ফ্রিকশনের অংশটা ঠিক থাকবে। যদি এটা গ্রিপটা ছেড়ে দেয়, তাহলে দেখা গেছে যে কুচকায় অনেকটা হেভিজিবি অবস্থা হয়ে যাবে, ঠিক থাকবে না ব্যান্ডেলটা। তা আমরা এটা যদি খেয়াল করি, অল্প উঠছে না, 4 থেকে 5, ভালো ভালো ফেব্রিক। 5ও বলা যাবে না, কারণ কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালার কিছুটা উঠছে, স্টেনিং হয়েছে। 4 থেকে 5, অথবা আমরা স্টেনিং স্কেল ধরে লাইটের মধ্যে যায় দেখবো কত আছে। এখন যেহেতু একাধিক স্যাম্পল করতে হবে, স্যাম্পলের সাপেক্ষে আমার যে মানটা সেটাও ঠিক রাখতে হবে। তো আমরা অনেক সময় তাড়াহুড়ো, এমনিতে প্রেসারে থাকি পরীক্ষার সময়। এখন স্যাম্পল যদি আমি মার্কিং না করি, দেখা গেছে যে উল্টাপাল্টা আমরা লাগাই ফেলতে পারি। তো সেই জন্য এখানে আমরা মার্ক করে নিব কলম দিয়ে। আল্লাহ আল্লাহ তাহলে এটা কি করবো আমরা সংক্ষেপে, সময় যাতে ইয়ে না হয়, ওয়ার্প WP, হ্যাঁ, আর ওয়েবটির ক্ষেত্রে WF দিলাম, মেনটেন করলাম। আর ড্রাই এবং ওয়েটের ক্ষেত্রে D1 W1, এভাবে আমরা মিনিংটা দিয়ে দিলাম। ড্রাই এর D দিয়া আর ওয়েটের W দিয়া, সংক্ষেপে আমরা ওইভাবে, যাতে আমি বুঝতে পারি যে আমার স্যাম্পলের সাপেক্ষে আমার মানের সময়, আমরা যখন খাতায় অ্যাটাচ করবো স্যাম্পলটা কিন্তু লাগাই দিতে হবে পরীক্ষা, মুখস্থ দিলে হবে না, ফেলে দিলে হবে না, না দিয়া ওই যে লাগাই দিলে হবে না। সেই জন্য আমরা যখন এটা লাগাবো, এইভাবে নাম্বারিং করবো, D1
এরকম 5টা হলে D2 D3 D4 ওয়ার্কপের, আবার ওয়েট কন্ডিশনে WP W1 W2 W3 তুমি যা লাগাও তার থেকে কমই লাগাই রাখি। এখন আসি ওয়েট কন্ডিশনটা কিভাবে আমরা করব সেটা আমরা একটু খেয়াল করি। আমরা বলছি যে একই জায়গায় যাতে রিপিট না হয় সেই জন্য আমরা একটু সরাই দিব, যাতে সেই জায়গাটা রিপিটটা না হয়। আমরা সরাই দিয়ে আবার নতুন করে স্যাম্পলটা গ্রিড করাবো। ওই এক জায়গায় রেখে আমরা সব করে ফেলবো না, স্লো দেখাচ্ছে। স্যাম্পলটা ভেরিয়েশন আনবো, চেঞ্জ করবো, চেঞ্জ করে যেটা আটকেলাম। এখন আমাদের যে রাবিং ক্লথ, আরে বহুত আছে ভাই। রাবিং আল্লাহ, ক্লথ আমাদের সব গ্রুপের তো হবে না। এই যে পানিতে ওয়েট কন্ডিশন লাগবে না, বুঝিস না? ওয়েট মানে কি বলতো? বাস বরাবর আমরা ড্রপ করাবো। হ্যাঁ, ড্রপ করালে আমরা দেখবো যে 65% 100% অ্যাবজর্বেন্সি যেটা মিন করা হয় যে একবারে ইভেন ভাবে ছড়াবে। আর আমরা 100% কই কোথায়? হয়েছে, এটা তো 65%। 65% এ আমরা করতেছি। তারপরে আমরা যেটা করব, এই যে সাপোর্ট দিয়ে এটাকে উঠাই নিব উপরে। হ্যাঁ। তারপরে আমাদের যেটা করতে হবে, এই যে সাপোর্ট দিলাম আবার আগের মতো সেম ওয়ে 10 সেকেন্ডে যে কয়বার হয়? 10 সেকেন্ড হইছে তো। সেকেন্ডে 10টা। ও এখানে আর কিন্তু আমার আহা, এবার আসছে। কাপড়টা এই যে এটার উপরে যেটা হয়েছে, কাপড় খারাপ ধুয়ে দিলে না কাপড় খারাপ বলতে একটা আছে, ভেজা কাপড় রাব কেন করব? আর রাবিং এর অংশটা দেখেন যে ছড়াই গেছে। কেন ছড়াইছে? আল্লাহ, আমার এখানে যে একটু হালকা লুজ ছিল, হ্যাঁ, ওইটা কি লুজের ফিকশনের কারণে সে গ্রিপটা ওপেন হয়ে গেছে, ধরে রাখতে পারে না, যার কারণে এই যে ওই সার্কেলের মধ্যে নাই কিছুটা এর কেস বানাই দে। আছে। আমি আচ্ছা ভাই, আরেকটা ফ্যাব্রিকটা তো আফটার ট্রিটমেন্ট করা নাই তাই না? জাস্ট ডাই করে দিয়ে। দাও। হ্যাঁ, এবার ওয়েট হ্যাঁ, মাইশা থেকে। পাবজি থেকে। হ্যাঁ, সেদিন না ওই যে হইলো না পাবজির এখানে কি মাঝে জানি মাঝে দেখি আসছিল মাইশা না, ঢুকছে গেমে। একটা কম্পিটিশন হয়েছে কি জানিস, কি ল্যান্ডিং হইছে রে? না সালমান একটা বোতল পাইছে গিফট। এই যাই তুই। আরে সালমান ভাই কোন কি ফ্রি পাওয়া যায়? এই যে। হ্যাঁ, এই এই যে ভালোটা। এবার দেখেন, এবার কিন্তু আমার গ্রিপ থেকে খুলে নাই, স্লিপ করে নাই, ফিক্সড হয়ে গেছে। ফিক্সড থাকার কারণে তার এফেক্টটা মানে আমার আইলা যা। না ওয়ার্পের একটা ওয়ার্পের দুটো হচ্ছে দুটো। যদি খুলে যায় স্লিপ করে, মানে যদি ঠিক মতো টেনশনটা ঠিক মতো না হয় এরকম এফেক্ট আসবে। আর এটা হচ্ছে আমার এক জায়গায় থাকবে। এখন ওয়েট কন্ডিশনের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রত্যেকজন একটা করে, যারা ওয়েট কন্ডিশনে করবে করার সাথে সাথে আমরা ড্রাই করে ফেলবো, ড্রাই করে তারপরে অ্যাসেস করবো। আমরা এই অবস্থায় করব না, আর এই অবস্থায় রাখবো না। এই অবস্থায় রাখলে স্যাম্পল একটা থেকে আরেকটা একটা করে ড্রাই করে আসবো। ভিজা অবস্থা। আবার আবার ভিজা অবস্থায় আমরা যখন স্টেনিং থেকে অ্যাসেস করে ফেলবো, বেশি স্টেনিং দেওয়া হবে। যখন আমার বায়ার পর্যন্ত যাবে তখন তো সে তার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, যেহেতু শুধু ড্রাই কন্ডিশনে চলে আসবে। ড্রাই করলে ওয়েট থেকে ড্রাইয়ের কন্ডিশনের ভ্যালুটা কিন্তু আর একটু লাইট হয়ে যাবে। আচ্ছা, এখন আসি আমরা যেভাবে কাজটা করব, সেটা হচ্ছে আমরা গ্রুপ ওয়াইজ মেনটেন করব, 4টা গ্রুপে ভাগ হয়ে যাব। হ্যাঁ, WP W1। ভাই স্যাম্পল কি এটা লাগাই এখন আমরা 4টা গ্রুপের মধ্যে আমরা যেটা করব, চারটা group। 4টা গ্রুপে ভাগ হয়ে ওয়ার্পের ড্রাই কন্ডিশন একটা গ্রুপ করব, ওই